আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি সকালের নাস্তা থেকে। আজকে সকালে আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম। শীতের দিনে যেহেতু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, এই সবজিগুলো দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায়, খেতে কিন্তু অনেক মজা লাগে। খিচুড়ির সঙ্গে ডিম ভাজি, আচার আর মুরগির মাংস ছিল। আজকে সকালে একদম জমে গেছে নাস্তাটা। অনেক দিন যেহেতু আমি ভিডিও দিই নাই, ভিডিও এডিটিং করি নাই, ভয়েস দিতে গিয়ে ভুলভাল বলে ফেলছি, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরে যে সারাদিন আর ভিডিও করি নাই, বিকেলবেলা ভাবলাম একটু পিঠা বানাই। আজকে কুলি পিঠা বানাবো। কুলি পিঠার জন্য আমি নারকেলটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে তো আর সবসময় সব কিছু করা যায় না। এই যে এইখানে আমি বড় করে রুটি বানিয়ে তারপরে কেটে কেটে নিচ্ছি, যেন তাড়াতাড়ি পিঠাগুলা বানানো যায়। এই সময় পিঠা বানাতে গিয়ে ক্যামেরা যে কীভাবে সেট করছি এটাও খেয়াল করি নাই, যেহেতু ছেলে এসে অনেক জ্বালাচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি করে বানাতে গিয়ে ক্যামেরাটাও ভালো করে সেট করতে পারি নাই। যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি পিঠা বানাতে তেমন একটা এক্সপার্ট না, মোটামুটি বানাইতে পারি। যেহেতু শীতের দিনে সবাই পিঠা খায়, এই জন্য আমি এই একা একা যতটুকু পারি ততটুকু শিখে নিয়েছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিবেন। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজ করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাঝখানে কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, আপুদের ভিডিও দেখতে পারি নাই। জানি না আপুরা আমাকে মনে রেখেছে কিনা, হয়তো বা সবাই আমাকে ভুলে গেছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এইগুলো এখন আমি ভেজে নিব। এই ভাজা পুলি পিঠাটা আমার খুবই পছন্দ। আগে তো মাঝে মাঝে বানানো হতো, কিন্তু এখন সময় সুযোগ করে আসলে বেশি বানানো হয় না। যাই হোক, এই যে পিঠা বানানো শেষ, ভাজাও শেষ। দেখতে যেমন পিঠাগুলো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।